আমিদুল কবির মারা যায় এই দুই দল দায়ী থাকবে। দেশে পুলিশ আসামি ধরতে ভয় পাচ্ছে, তাদেরকে কি পাওয়ার দিলেন? নামের পুলিশ তো ছেড়ে লাভ নাই, যে পুলিশ আসামি ধরতে পারতেছে না। এখন আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে একটা কথা বলতে চাই, দেশে পুলিশ আসামি ধরতে ভয় পাচ্ছে, তাদেরকে কি পাওয়ার দিলেন? নামের পুলিশ তো ছেড়ে লাভ নাই, যে পুলিশ আসামি ধরতে পারতেছে না। এবং যে আদালতে আসামি ধরার আগে জামিন হয়, যে আমার যে ঘটনাতে মারার ফুটেজটা আছে আপনি দেখবেন, সে যে দলেরই লোক হোক না কেন, সে যে দলের লোক হলোতে আমাকে তাদের জনগণের মধ্যে হত্যা করার চেষ্টা করা হয়েছে, মারধর করা হয়েছে। এই মারের কি কোনো বিচার নাই? জনগণকে বিচার বলে কোনো কথা নাই, আইন বলে কিছু নাই। তাহলে এই যে আমি ছাত্র আন্দোলন করলাম, ছাত্র আন্দোলনের সাথে তো ছিলাম, তো ছাত্র আন্দোলনের সাথে আমরা যোগ দিয়ে কি ভুল করেছিলাম? দেশ স্বাধীন করে ভুল করলাম নাকি আমরা? বুঝলাম না। এবং অনেক জায়গায় দেখছি, বড় বড় জায়গায় মনে করে আওয়ামী লীগের লোক আমরা যখন মারধর করছিল, তখন সবাই কথা বলতেছিল টক শোতে, বিভিন্ন মনে করে রাজনীতিবিদ, বিভিন্ন এমপি মন্ত্রী। এইবার যখন মারলো, সবাই বিএনপির লোক মারলো, তখন সবাই চুপ কেন? দেশ কোন দিকে? তাহলে আপনারা চুপ কেন? তাহলে কি বোঝা যায়? দেশ আর দেশ নাই। মানুষ যে মনে করে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যাই হোক মারছে, যদি একজন ওই রকম যে মারের ঘটনা আপনি ভিডিও ফুটেজ দেখে থাকেন, তার জন্য আপনারা কথা বলতেছেন না। আজকে আমাকে মারধর করছে, আমাকে পিঠে মেরে ফেলে দিলে কি হবে? এই দেশের অজস্র লোক মারা গেছে, তা আমি একই আলম গেলে মারা গেলে তো কিছু হবে না। কিন্তু আপনাদের উপর একটা বিশেষ অনুরোধ থাকলো, যে আইনের যে শ্রদ্ধা সেটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে জনগণের। সেই আস্থাটা আবার আপনারা ফিরে আনুন, নাহলে পুলিশ হোক যে জনগণ মারতেছে, আপনি তার বিচার পাইতেছে না। সে জনগণক মারলে তো আর বিচারই নাই আরো, তাহলে আইন কোন জায়গাতে আছে? তবে আমি কোনো দিন মারা যাই, আমার জন্য মনে করেন আমি এই বাংলাদেশের এই দুই রাজনৈতিক দলকে দায়ী করে দেবো। কারণ আমার ব্যক্তি কোনো জীবনে কোনো সত্য নাই, এই দুই দলের লোকই আমাকে বারবার অ্যাটাক করতে মারতেছে। তাই আমিদুল কবির মারা যায় এই দুই দল দায়ী থাকবে। এই সরকারের কাছে চাওয়া, আপনি তো ভিডিও আমার যে মারার ঘটনা তো আপনারা দেখেছেন, আপনাকে আইনের লোকজন জামিন আগে আমার আসামিগুলো কেন পালো সেটা আমি জানতে চাই সরকারের কাছে, এবং আইনের যারা আছেন কর্মকর্তা সবাইকে, যে এইরকম ঘটনা যদি বিচার না করেন, যে মারধরের বিচার, এবং থানাতে লোকজন পুলিশও মারতেছে বিচার, তে আমরা দেশের জনগণ কার কাছে যাবো এখন বিচার নেওয়ার জন্য? আমরা কার কাছে নিরাপদ? আওয়ামী লীগের কাছে নিরাপদ ছিলাম না? বিএনপির কাছে নিরাপদ না? আপনাদের যার দায়িত্ব আছেন তাদের কাছে নিরাপদ? জনগণ এখন নিরাপদ কার কাছে সেটা আপনারা বলবেন। ছাত্র আন্দোলনের সাথে আমরা ছিলাম, আপনার নাহিদ ভাই, সারজিৎ ভাই, যারা যারা আছে সবাইকে বলতে চাই, আপনারা তো দেখছেন, দেশ নিয়ে কথাবার্তা বলেন, তো এইরকম একটা মারধর আমার উপর হলো, আপনারা তারা ভিডিও, আমি নয় আপনাদের কাছে গেলাম না, তা আপনারা ভিডিও ফুটেজ দেখেও তো আপনারা কেউ কোনো কথা বললেন না। তাহলে এই স্বাধীন দেশে এইরকম মানুষকে পিটিয়ে মারবে, তার কোনো বিচার হবে না? তাহলে আমরা বিচার কার কাছে নিতে যাবো বলেন? আওয়ামী লীগের কাছেও বিচার পেলাম না, বিএনপির কাছেও বিচার পেলাম না, মধ্যস্থরে আপনারা আছেন দেশে, আপনাদের কাছেও বিচার পাইতেছে না, তাহলে জনগণ কার কাছে বিচার নিতে যাবে?